বুড়ো মাথাটা তোল। গুড মর্নিং বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো ভালো আছি। সকাল সকাল ঠান্ডা পড়ে গেছে। আর আমি না এটা পরে নিই, এটা পরলে না আমার কাজ করতে খুব সুবিধা হয় গো। আর বেশি মোটা কিছু পরতে পারি না। এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সাথে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর সারাদিন কী কী করবো সবটাই তোমাদের দেখাবো। তো চলো সাথে থাকো। আমি জানলা দিয়ে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। আজকে দেখো বাইরের ওয়েদারটা খুব খুব সুন্দর। আর আমাদের বাড়িতে দেখো কত লোক আসে সকাল থেকে, দেখেছো? এই দেখো নিচে আমাদের অনেক কিছু কাজকর্ম হয় তো সেই জন্য। আর রাস্তার সাইডেই বাড়ি, বুঝতে পারছো। এই যে বন্ধুরা বাজার চলে এসছে। এই দেখো লিজ্জাতের পাঁপড়, আমরা এই পাঁপড়টাই খেতে ভালোবাসি। আর চা পাতা, এখানে আছে তোমার গোটা জিরে, গোটা ধনে, আর তোমার ডাল, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। যেহেতু আমাদের বাড়িতে পুজো ছিল সেই জন্য আজকে খিচুড়ি হবে আমাদের মেনু। আর এখানে কিছু সবজি নিয়ে এসেছিলো। আর তোমার দুধ ছিল, আর লুচি তরকারি এইসব এনেছিল। সকালে টিফিন বানানো হয়নি বলে। আর এখানে পুজোর জন্য ফুল নিয়ে এসেছিলো। এটা আমার ঘরের পুজো, আর আমাদের 3তলার ওপরে ঠাকুর ঘর আছে, ওখানে হয়েছে লক্ষ্মী পুজো, আমাদের যে লক্ষ্মী পুজোটা হয়। আর এই দেখো বন্ধুরা আমি ঘর গোছাচ্ছি, প্রতিদিন এইভাবেই আমি ঘর গোছাই। আর সত্যি কথা বলতে মনটা খুব খারাপ, কারণ আমার মেজো ভাসুরের মেয়ের হঠাৎ করে জ্বর এসছে। জ্বরটা কমছিলও না, ওকে ডাক্তারখানা নিয়ে গেছে, আপাতত এখন একটু কম আছে। আর মাম্পারও শরীরটা খুব খারাপ করছে, ওয়েদারটা খুব বাজে। সবাই সবার বাচ্চা কাচ্চাকে খুব সাবধানে রাখবে। আর জানোই তো যে মন আরও এতেই খারাপ হয়ে গেছে, কারণ ওমিক্রন আসার পরে না ব্যবসাপাতিও ডাউন হয়ে গেছে। কারণটা হচ্ছে অনেক দিন লকডাউনের পরে এমনি আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তারপরে একটু ঠিক হওয়াতে আবার হয়ে গেল একই রকম। মানে কবে যে এইসব মানে ঠিক হবে নিজেও জানি না। তাই জন্যই মনটা একটু খারাপ আছে, ভালো লাগছে না, ভিডিও বানাতেও ইচ্ছা করছে না। কিন্তু ভিডিও তো আমাদের প্রতিদিন দিতে হবে, এটা আমাদের ইউটিউবে কাজ। তার জন্যই একটু ভিডিও মানে যা পেরেছি দিয়েছি। তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো। আর এখন তো বাইরে গিয়েও মানে ভিডিও বানাতে পারছি না, নাহলে তো কলকাতাতে প্রচুর জায়গা আছে যেগুলো ঘোরা যায়। আমি যেতে পারছি না এই ওমিক্রনের জন্য। নতুন করে প্রচুর বাড়াবাড়ি হচ্ছে চারিদিকে। মানে মাম্পাকে নিয়ে যেতে সত্যি ভয় লাগছে। তাও সেদিনকে একটু বেরিয়েছিলাম, তার জন্য আর মাম্পার শরীরটা খারাপ হয়ে গেছে। ওই জায়গাগুলো ফাঁকা ছিল, হাওয়া লেগেছে। বাইকে করে ছাড়া তো আমরা যাই না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো, আমাদের আইকার্ডে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো। আমরা এই যে দুপুরবেলা খেতে বসে গেছি, তোমাদের তো আগেই বললাম খিচুড়ি হয়েছে। আর এই দেখো বন্ধুরা এই ভিডিওটুকু তোমাদের আগে আমি দেখাতে পারিনি, যাই হোক এখন তোমাদের দেখাচ্ছি। কারণ এই যে ওর নাম বুড়ো, ও এত দারুণ আঁকে। আমার মেয়েকে ও বসে বসে আঁকছিল। আমি বন্ধুর বাড়িতে গেছিলাম, এটা আমার বন্ধুর ভাগনা। সত্যি ওর খুব ট্যালেন্ট, ও দারুণ দারুণ আঁকে। শুধু যে মানে মানুষের মুখ সুন্দর আঁকতে পারে না, কিন্তু ও কিন্তু সব কিছুই দারুণ আঁকে। ও দারুণ, মাম্পাকে দেখে পুরো বা ও মাম্পার মতে, মানে মাম্পার মুখটা পুরো এঁকেছিল। আর সুন্দর আঁকে ও। যাই হোক, ও আঁকা নিয়ে অনেক দূর যাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো বন্ধুরা। ব্লগটা আমি এখানেই শেষ করছি।